আন্তর্জাতিক কিডনি পাচার চক্র, কোটি কোটি টাকার লেনদেন, মূল পান্ডা গ্রেফতার কলকাতা থেকে। কিন্তু কিভাবে দিনের পর দিন গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে এই পাচার চক্র চালিয়ে গেল রাজকুমারের গ্যাং? পুলিশের একাংশের সূত্র খবর, একসময় চেন্নাইয়ে ছিল টি রাজকুমার। সেখানে তার পরিচয় হয় এক চিকিৎসকের সঙ্গে। তদন্তকারীদের দাবি, ওই চিকিৎসকের হয়েই কিডনি পাচারের কাজে হাত দেয় রাজকুমার। ডেরা জমায় দিল্লিতে। কিছুদিন পর চিকিৎসক গ্রেফতার হয়ে গেলে আলাদা ব্যবসা শুরু করে রাজকুমার। দিল্লি থেকে তার নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ এবং কলকাতায়। এই চক্রের অধীনে কাজ করতে শুরু করে চিকিৎসক থেকে ব্যবসায়ী অনেকেই। আসতে থাকে কোটি কোটি টাকা। পুলিশের দাবি, 5 লক্ষ টাকায় কিডনি কিনে বিক্রি করা হতো 45 থেকে 50 লক্ষ টাকায়, অর্থাৎ কিডনি প্রতি রোজগার 40 লক্ষেরও বেশি। অঙ্গ প্রতিস্থাপন আইন অনুযায়ী রক্তের সম্পর্কের বাইরে কারো কিডনি নিতে গেলে অনেক আইনি জটিলতা পেরোতে হয়। সেই জটিলতা এড়াতে অনেক ক্ষেত্রেই জাল নথি তৈরি করে ডোনারকে রোগীর আত্মীয় হিসেবে দেখানো হয়। আর যে ক্ষেত্রে এমনটা সম্ভব হতো না, সেক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন করা হতো শ্রীলঙ্কা কিংবা ইন্দোনেশিয়া নিয়ে গিয়ে। গোয়েন্দাদের দাবি, একা হাতে গোটা চক্রটি পরিচালনা করত রাজকুমার। আপাতত 3 দিনের ট্রানজিট রিমান্ডে, যাকে হাতে পেয়েছে দিল্লি পুলিশ। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।